মায়ের কামিজ থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে ছেলের জন্য ফতোয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 4 বছর বয়সী বাচ্চার ফতুয়া কাটিং শেয়ার করব। তো এই ফতুয়াটি আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি। তো ভিডিওটি না টেনে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে কাটিং ও সেলাই করে। তো এই যে দেখেন, কামিজের সাইড থেকে কিন্তু সবারই এরকম টুকরা বের হয়। এখানে কিন্তু মোট 4টি পার্ট আছে। তো আমি যেহেতু 4 বছর বাচ্চার জন্য তৈরি করব, তো এটা কিন্তু 3.5 বছর, 3 থেকে 4 বছর বাচ্চারা পড়তে পারবে, 4.5 বছর বাচ্চারাও পড়তে পারবে। তো এই যে আজকের এই ফতুয়াটি টোটাল লম্বা থাকবে 18 ইঞ্চি পরিমাণ। তো এখানে এক্সট্রা আমি বাড়িয়ে মোট 1.5 ইঞ্চি বাড়িয়ে 19.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো এই দাগ অনুযায়ী আবার আমি এখন কাটিং করে নিব। তো এই তো দেখেন, এখানে কিন্তু 4টি পার্ট আমি সমানভাবে ভাঁজ করে এই যে এখন কাটিং করে নিলাম। তো এখন ফতুয়াটা কিভাবে কাটিং করব সেটাই দেখাবো। তো এই যে এখান থেকে আমি এটা কিন্তু পেছনের পার্টে ছোট্ট করে একটা জোড়া পড়বে মাঝখানে। তো সামনের পার্টের জন্য এভাবে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা ভাঁজ করে নিলাম, বোতাম ঘর ও বোতাম পট্টি দেওয়ার জন্য। তো এই যে ভাঁজ করে দেখলাম বডিতে হবে কি না, 7.5 ইঞ্চি যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি রাখবো, একটু বাড়িয়ে আর কি, চওড়াটা যেন 1.5 ইঞ্চি পরিমাণে থাকে। তো এই যেখানে পেছনের পার্ট আছে, তো পেছনের পার্টটা আমি সুন্দরভাবে বিছিয়ে নিই। তো পেছনের পার্টে আমার হলো মাঝখান দিয়ে জোড়া পড়বে, যেহেতু এটা টুকরা কাপড়। তো এই যে পেছনের পার্টের ওপরে সামনের পার্টটা এইভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এই যে সুন্দর করে এখন পেছনের পার্টের ওপর সামনের পার্টটা বসিয়ে দিলাম। এখন পেছনের পার্টটাও আমি সমান করে কাটিং করে নিব। তো এই যে এখন এটা সমান করে আমি কাটিং করে নিচ্ছি। এখন হলো কাটিং করব। তো প্রথমে এই যে লম্বার মাপটা কিন্তু 19.5 ইঞ্চি পরিমাণ আছে, দেখতে পাচ্ছেন। তো এই কাপড়টার লম্বা কিন্তু 19.5 ইঞ্চি পরিমাণ আছে আপাতত। তো এই যে 18 ইঞ্চি লম্বা থাকবে আর 1.5 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলাম। তো প্রথমে আমি উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে আলাদা করে নিই কাপড়টা। তারপরে এখান থেকে ধরে 18 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। আর থাকলো নিচে 1 ইঞ্চি এক্সট্রা, তো এটা নিয়ে নিব আমি নিচের সেলাইয়ের জন্য। তো এখান থেকে কাঁধ নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ, কাঁধে একটা দাগ দিব। তো এই যে 4.5 ইঞ্চি পরিমাণ কাঁধের দাগ দিলাম। তো এই যে এখন দাগটা সমান করে দিয়ে নিই। তো দাগগুলো আবার একটু সমান করে দিয়ে নিলাম। এখন হলো গলার চওড়াটা নিব আমি। তো এই যে গলার চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম, এবং গলার লম্বাটা নিব 3.5 ইঞ্চি পরিমাণ। তো এখন এই যে গোল রাউন্ড শেপ করে দিলাম। আর আরমহলের লম্বাটা এই যে কাঁধটা একটু ভালো করে মেপে নিলাম আবার 4.5 ইঞ্চিতে। তো এখন আরমহলের লম্বাটা নিয়ে নিব হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ। তো বডি নিয়ে নিব হচ্ছে সেলাই সহ 7.5 ইঞ্চি পরিমাণ। তো এই যে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এখন হলো নিচের ঘেরেও আমি 7.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আর এইখান থেকে নিচ পর্যন্ত একদম মাঝামাঝিতে একটা দাগ দিয়ে, তো এখানে এই যেভাবে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো এখানে আমার বডি এবং নিচে যা আছে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কম নিতে হবে, 6.5। তো আরমহল এভাবে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। তো এখন আমি পেছনের গলার জন্য 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তো এখন কাপড়টা কাটিং করে নিব। আর আমার ওই যে নিচের পার্টের পেছনের পার্টের যে কাপড়টা অল্প একটু দেখা যাচ্ছে, ওই 1/2 ইঞ্চি পরিমাণ ওটা কিন্তু আমি এক্সট্রা রেখেছি, যেহেতু ওটা পেছনের পার্টে জয়েন্ট করবে সেই কারণে বাড়তি রেখেছি। তো এটার আমি ভাঁজ দিইনি, এভাবেই রেখেছি। আর সামনেটা তো ভাঁজ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো বলে দিলাম আবার। তো এই যে পেছনের পার্টটা প্রথমে কাটিং করে পেছনের পার্ট সরিয়ে এখন সামনের পার্টের গলা কাটিং করে নিয়েছি। তো এখন হলো আমি সামনের পার্টে আমি যে বোতাম পট্টি বানাবো সেখানে একটু ডিজাইনের জন্য পাইপিংয়ের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। 1.5 ইঞ্চি লম্বা, চওড়া যতটুকু আছে ঠিক ততটুকুই নিয়ে নিব। তো এই যে সমান করে কাটিং করে নিলাম। তো এখানে 1.5 ইঞ্চি আছে কাপড়টা। আর এই কাপড়টা দিয়ে জয়েন দিয়ে গলার পাইপিং তৈরি করব। তো প্রথমে জোড়া দিয়ে নিতে হবে। তো এই যে আমি এক পাশে জোড়া দিয়ে নিয়েছি। তো এখান থেকে যেভাবে আড়াআড়ি করে কাপড়গুলা 1 ইঞ্চি চওড়া রেখে কাপড়গুলা কাটিং করতে হবে।
তো এই যে 1 ইঞ্চি চওড়া রেখে কাটিং করছি। তো এটা কিন্তু হাতায় এবং গলায়, তো আরও কিন্তু আমি কেটেছি অফ ক্যামেরায়। তো এভাবে কাটিং করে নিতে হবে। তো প্রথমে আমি পেছনের পার্টের যে মাঝখানে জোড়াটা পড়বে সেটাই সবার আগে দিয়ে নিই। তো এই যে পেছনের পার্টের জোড়াটাও আমি দিয়ে ফেললাম। তো হাত দিয়ে একটু চেপে দিলাম। তো এই তো পেছনের পার্টটা জয়েন দেওয়া শেষ। অসাধারণ সুন্দর ডিজাইনের ফতুয়া। তো এখন এই যে সামনের পার্ট তো সামনের পার্টে এই যে দেখতে পাচ্ছেন আমি চিহ্ন দিয়ে নিয়েছি, ওই যে 1.5 ইঞ্চিতে এক্সট্রা। তো এই যে এক পাশে বোতাম লাগাবো, যে অংশে যে পার্টটাতে বোতাম লাগাবো, তো সেই পার্টটাতে যেভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো যেখানে আমি ছোট করে কেটেছি 1.5 ইঞ্চি এক্সট্রা, তো তার থেকেও কম কাপড় নিয়েছি আমি। তো এই যে চিকন করে এভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে 1 ইঞ্চি কাপড় গিয়েছে আমার, তো 1/2 ইঞ্চি আবার রয়েছে। তো এটাতে আমি যে চিহ্নটা দিয়েছি 1.5 ইঞ্চিতে, এটা পুরোটাই সেলাইয়ের মধ্যে নিয়ে নিব। তো এটাতে একটু কম নিয়েছি, 1 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি রেখে দিয়েছি, যেহেতু ওইটায় বোতাম লাগাবো ভেতরের দিকে থাকবে। তো এটা আবার এই যেভাবে ভেতরের দিকে দিয়ে সেলাই করে দিলাম। তো বোতাম লাগানোর ঘরটা কিভাবে সেলাই করলাম সেটা তো দেখালামই। তো এটা হলো বোতামের যে খাঁজ কাটবো, ছোট ছোট করে কাটবো, সেই ঘরটা সেলাই করলাম। তো এইখানটাতে কিন্তু আমি পাইপিং অ্যাড করব। তো এই যে পাইপিংয়ের কাপড়টা আমি সোজা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি থেকে একটু কম পরিমাণ কাপড়, 2 সুতা পরিমাণ 3 সুতা পরিমাণ কাপড় রেখে এইভাবে সেলাই করে নিলাম। এখন উল্টিয়ে নিলাম এইভাবে। তো এই যে এভাবে উল্টিয়ে এখন এই যেভাবে ভাঁজ দিয়ে নিচে আবার সেলাই করে দিব। তো এই যে পাইপিং দেওয়া শেষ। পাইপিংটা কিন্তু অপশনাল, এটা হলো সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করেছি। এখানে আমি পকেট দেওয়ার জন্য 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়ায় কাপড়টা কাটিং করে নিয়েছি। তো এই যে এক মাথা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিলাম। তো এখন হলো এই পকেটটা কোথায় লাগাই দেখাই। তো যে কোনো যে উপর থেকে 6 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম এবং এই সাইড থেকে 3 ইঞ্চি পাশে একটা দাগ দিলাম। তো এটা কিন্তু আমি যে পার্টটাতে বোতাম লাগাবো সেই পার্টটাতেই লাগাচ্ছি। তো এই যে সেই 6 ইঞ্চি নিচেই যেভাবে পকেটটায় যেভাবে একদম মাঝামাঝিতে রেখেছি। তো রেখে এই যেভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো কতটুকু 2 ইঞ্চি পরিমাণ সোজা সেলাই দিয়ে তারপরে যেভাবে উল্টা বলটান দিয়েছি আবার নিচে একটু চোখা করার জন্য। আপনারা চাইলে সোজাও দিতে পারেন, এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এভাবে একটু চোখা দিয়েছি। তো কোনাকুনি করে মাঝখানে ভাঁজ দিয়েছি। তো এই তো সেলাইটা দিয়ে নিচ্ছি। এই তো পকেটটা লাগানো শেষ। তো এটা দেখে বোঝার কোনো উপায় নেই টুকরা কাপড় দিয়ে। আপনারাও চাইলে কিন্তু এভাবে ম্যাচিং ড্রেস তৈরি করতে পারবেন মা ছেলে। তো এই যে পিছনের পার্টটা রাখলাম, তার উপরে যে সামনের একটি পার্ট, সোজা সাইড কিন্তু ভেতরের দিকে থাকবে, তো উল্টা সাইড বাহিরে থাকবে। তো এই যে প্রথমে একটি কাজ সেলাই করলাম, তারপর আরেকটি পার্ট রেখে এই যেভাবে সেলাই করে দিলাম কাঁধ। তো এখন কিন্তু আমি গলার যে পাইপিংটা আছে সেটাই লাগাবো গলায় এবং হাতায়। তো এই যে পাইপিংয়ের কাপড়গুলো ছোট ছোট আছে, এগুলো আমি জোড়া দিয়ে নিব। তো এই যে কোনাকুনি আছে, কোনাকুনি করে জোড়া দিতে হবে। আছে না কাপড়টা সোজা করে তারপরে জোড়া দিয়ে, এভাবে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তো যে কোনাকুনি আছে ঠিক সেভাবেই জোড়া দিলে পারফেক্ট মিলে যাবে। তো সবগুলো এইভাবে জোড়া দিয়ে নেব আমি। এখানে হাতায়ও পাইপিং দিতে হবে এবং গলায়ও পাইপিং দিতে হবে। এই তো এখন লাগিয়ে নিই। তো আমি এটা উল্টা সাইড থেকে লাগিয়ে এই যে ওইভাবে উল্টা সাইড থেকে লাগাবো। তো একটু কাপড় আমি বাহিরের দিকে রাখবো, যেন কাপড়টা বলটানোর সোজা সাইডে নিয়ে ভাঁজ করার সময় ভিতরের দিকে দেওয়া যায়। তো আমি এখানে 1/2 ইঞ্চি বাড়তি দিয়ে তারপর সেলাইটা শুরু করছি।
তো এই যে এখন ছোট ছোট করে এভাবে কেটে দিব, উল্টালে যেন ফিনিশিংটা সুন্দর হয় সেই কারণে। তো এই যেভাবে উল্টিয়ে এই দেখেন বাড়তি কাপড়টুকু আমি ভেতরের দিকে দিয়ে দিলাম, এই যে ভেতরের দিকে দিয়ে তারপরে এইভাবে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এই যে সেলাইটা দিয়ে নিলাম। তো পাইপিংটা কাপড়টা কিন্তু 1 ইঞ্চি চড়া রাখলে এভাবে চিকন একটা পাইপিং হবে, মোটা রাখলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো তারপরে যে আবার বাড়তিটুকু ভেতরে দিয়ে সেলাইটা কেটে নিলাম। তো এখন হলো একটি হাতায় আমি লাগিয়ে দেখাবো, সেমভাবে আরেকটি হাতা আপনারা তৈরি করে নেবেন। তো এই যে এই হাতায়ও উল্টা সাইড থেকে লাগাবো, তারপর সোজা সাইডে নিয়ে ভাঁজ করে দিব। এই যে বাকিটুকু কেটে ফেলবো, তারপরে যেভাবে ছোট ছোট করে কেটে দিব ফিনিশিং সুন্দরের জন্য। আমার ভিডিওটা এখন যারা দেখছেন ভালো লাগলে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো এখন হলো আমি দুটি সাইড জয়েন করে নেব। তো এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়, 1/2 ইঞ্চি থেকে একটু বেশি, 1 ইঞ্চি পরিমাণ, প্রায় 1 ইঞ্চি থেকে একটু কম। তো নিচে কিন্তু আবার আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় একটা দাগ দিয়ে নিলাম, 3 ইঞ্চি নিচে 3 ইঞ্চি এক্সট্রা রেখে কাপড়টা কাটিং করে নিলাম, ওটা একটু ফাড়া হবে সেই কারণে। তো সেমভাবে আমি আরেকটি সাইডেও জয়েন দিয়ে নিব। তো এই যে এখানেও 3 ইঞ্চিতে একটা দাগ কেটে যেভাবে সেলাইটা ডাবল স্টিচ দিয়ে কাটিং করে নিব। এটা হলো কামিজের মতো যে সাইডে জয়েন হবে, জয়েন বলতে সাইডে সেলাই হবে, যেভাবে কামিজের মতো যেভাবে ভাঁজ দিই এই যেভাবে ভাঁজ দিয়ে সেলাইটা দিয়ে নিব। যেভাবে ভাঁজ দিয়ে আবার নিচে যেভাবে সেলাই করে দিব। সেমভাবে আরেক পাশে এভাবে সেলাই করে দিব। এখন আরেকটি কাজ করলেই আমার শেষ সেলাই করা। তো নিচে যেভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিব, প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ, তারপর আরেকটি ভাঁজ দিয়ে এই যে সেলাই করে দিলাম। তো যে সব জায়গায় এভাবে সেলাই করে দিতে হবে। তো আবারও বলে দিই, আমার ভিডিওটা এখন যারা দেখছেন তারা প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই যে আমার ফতুয়াটা তৈরি করা হয়ে গেল, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে কিন্তু এই যে বোতাম লাগিয়ে দিতে হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।